হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। তো তোমাদেরকে জানাই রাখি পূর্ণিমার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। যেহেতু রাখি পূর্ণিমা কালকে ছিল, একটু বিজি ছিলাম বলে তাই আমি না ভিডিওটা কালকে পোস্ট করতে পারিনি, তাই আজকে পোস্ট করছি। আমার বোন বললো তুই তো আমাকে রাখি পড়াচ্ছিস না, তাই আমি নিজেই পড়ে নিচ্ছি। যেহেতু আমাদের নিজেদের কোনো ভাই নেই, তাই জন্য আমাদের বাড়ির পাশে একটা মাসি থাকে, তার দুটো ছেলে আছে, বিশাল আর অরিত্র। প্রত্যেক বছর রাখি পূর্ণিমাতে আমরা ওদেরকেই রাখি বাঁধি, তাই এবারেও তাই করব। ফাইনালি অনেকদিন বৃষ্টির পর এবারে আমাদের এখানে রোদ উঠেছে। যাই হোক, তোমরা সবাই যেহেতু জানো যে আমাদের বাড়িতে গোপাল আছে, তাই মা বললো যে প্রথম রাখিটা আগে গোপালকেই বাঁধবি, ওর জন্য আমি সুইট রাখিটা এনেছিলাম। ওকে রাখিটা বেঁধে দেওয়ার পর ওকে ওর চকলেট দিয়ে দিলাম, দেন ওকে দিয়ে দিয়েছি হচ্ছে মিষ্টি। যেহেতু ও ছোট হামা দেয়, তাই জন্য ওকে আমি মিষ্টিটা খাইয়ে দেবো নিজের হাতে। তারপর মিষ্টিটা খাওয়ানোর পর ওকে জল খাইয়ে দিলাম, জল খাইয়ে ওর মুখটা ভালো করে জল দিয়ে একটু ধুয়ে দেবো। চলো এবার তোমাদেরকে দেখাই আমার বাকি দুটো ভাইয়ের জন্য কি এনেছি। এখানে আছে হচ্ছে কুরকুরে, কেক, মাজা, চকলেট আর মিষ্টি। তো এইটা হচ্ছে অরিত্র। অরিত্র একটু ক্যামেরার সামনে লজ্জা পায়, তাই জন্য ও বলছিল তুমি কি ভিডিও করবে, আমি বললাম হ্যাঁ। তো আমারও বিশালকে রাখি বেঁধে দেওয়ার পর বোনও এখানে অরিত্রকে রাখি বেঁধে দিচ্ছিল। ফাইনালি রাখি বাঁধার পর্বটা শেষ হলো। এখানে বোনকে দেখো রাখি বেঁধে হাঁপিয়েই গেছে। দেন আমি বিকালবেলা একটু বেরিয়েছিলাম, যেহেতু দরকার ছিল। প্রথমে আমিও বুঝতে পারিনি বা জানতাম না যে কোথায় যাব। তারপর রাস্তায় বেরিয়ে ফাইনালি একটা বিউটিফুল জিনিস দেখলাম, সেটা হচ্ছে এতদিন বৃষ্টি হওয়ার পর আমাদের এখানে রোদ্দুর উঠেছে। আমাদের বাড়ির পাশে একটা সুন্দর মহাদেবের মন্দির। দেন ফাইনালি আমি বলেছি কোথায় যাব, মায়ের সাথে ডাক্তারখানায় যাচ্ছি। টোটোয় উঠে পড়েছি। ফাইনালি এসে গেছি হচ্ছে ডাক্তারখানায়। ডাক্তারখানাটা তোমরা সবাই জানো ডাক্তারখানা কেরম হয়, ভীষণ চুপচাপ। তো ডাক্তার এখানে বলছিল যে মায়ের দাঁতে কি কি প্রবলেম হয়েছে। হ্যাঁ, আমরা ডাক্তারখানাতেই এসেছিলাম। আর এখানে দেখো কত রকমের সব জিনিস রাখা আছে, বিশেষ